হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা শুরু করলাম একদম ছাদ থেকে। তো অনেক দিন থেকে ছাদটা পরিষ্কার করা হয় না, তো একটু নোংরা হয়ে আছে। ভাবছি আজকে একটু, এখনও রোদ ওঠেনি, তো ভাবলাম আজকে সকাল সকাল আগে ছাদটা পরিষ্কার করে নিই। তো চলো, এই যে লেগে পড়েছি একদম ছাদ পরিষ্কার করতে। তো দেখো কতটা ধুলো বালি জমে আছে। আর কিছুদিন আগেই তো যে গাছের পাতা ঝরে গেছিলো, তার এইগুলো দিয়ে একদম বেশি নোংরা হয়েছিল। তো এই যে কিছু ড্রাগন গাছ লাগিয়েছি আমি, সেগুলো না একটা যত্ন নেওয়া হয় না, এই জন্য একদম খারাপ হয়ে যাচ্ছে, ডাল হচ্ছে আর ভেঙে ভেঙে যাচ্ছে। আর ড্রাগন গাছে তো সাপোর্টের প্রয়োজন হয় কোনো কিছুর, তো সেই সাপোর্টটা দেওয়া হয়নি। অনেকটা মানুষেরই মতো, সামনে এগোতে গেলে একটা সাপোর্টের প্রয়োজন। সেটা যে কেউ হতে পারে, মানে ফ্যামিলি মেম্বার হোক, বাবা মা বা বেস্ট ফ্রেন্ড, যেই হোক না কেন, বা হাজব্যান্ড। তো সাপোর্ট ছাড়া এগোনো যায়, কিন্তু সেটা অনেক কষ্টকর হয়ে ওঠে। তো সেরকম অবস্থা হয়েছে আমার ড্রাগন গাছের, মানে ওর জন্য অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে সামনে এগোনো, বড় হওয়া। তো ডাল নতুন নতুন অনেক হয়ে, আবার না সেগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো ভাবছি একটা কোনো কিছু দিয়ে সাপোর্ট দিয়ে দিব। আর মাটির প্রয়োজন অনেকগুলো, তো মাটি আনা হয় না বলেই এরকম। তো এইদিকে তো কতগুলো বক্স আমি রেখেছি, এর আগে সবজি চাষ করা হয়েছিল আমার এখানে। তো এখন মাটি নতুন করে দিতে হবে। তারপর এই মাটি আনার অলসতামিতেই এগুলোতে আর কোনো কিছু করছি না। তো এই যে আমার একদম ছাদ পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় দিয়ে নিয়েছি ছাদটায় পুরা। তো এখন যাব নিচে। তো নিচে চলে আসছি, এসে একদম ঝাড় দিয়ে নিয়েছি বাইরে উঠোনটা ঝাড় দিয়ে। তখন হাজব্যান্ড শুয়েছিল, তাই আর বিছানা ঠিক করা হয়নি। তো এইদিকে চলে আসছি এখন বিছানা ঠিক করতে। তো সকাল সকাল উঠে গিয়েছি ছাদে। তো এইদিকে ওই জন্য বিছানাটা তুলতে তুলতে একটু লেট হয়ে গেল। আর হাজব্যান্ড এতক্ষণ ওঠেইনি, আর মেয়ে তো শুয়েছিল, খেলছিল ও। তো এইদিকে বিছানাটাকে ঠিক করে নিই। আজকে বিছানার যে কাভারটা আছে সেটা ধুয়ে দিব। তো এই যে এই কয়েকদিন থেকে তো সব কিছু ধোয়া হয়ে গেছে, শুধু বিছানার কাভারগুলো আর সুপার কাভার এইগুলো ধোয়া হয়নি। তো এটাই ধুয়ে নিব। আর ঘর মুছে নেব, আর কিচেনটা একটু ক্লিন করে নিব। তো ফ্রিজটা আমি না কালকে রাতেই পরিষ্কার করে নিয়েছি, তাই আর ফ্রিজের ভিতরটা ঠিক মুছে নিলাম না। আর এই যে উপরটা একটু মুছে নিচ্ছি। আর এই যে উপরগুলো তো ওই দিনই আমি ঝাড় দিয়ে নিয়েছি, এগুলো কেচেও দেওয়া হয়ে গেছিলো, উপরে যে কাপড়টা দেওয়া আছে। তো আজকে আর একটু হালকা করে ঝেড়ে নিচ্ছি। আর এই যে এইটা রুমে হালকা ঝুল জমে আছে, এটা সেরকম একটা ঝুল নেই, তারপরে একটু একটু আছে। তো এই ঝুলটা একটু ঝেড়ে নেব, নিয়ে তারপর যাবো একদম কাছাকাছি করতে। তো এই যে এই আমার লাঠিটা একদম ভেঙে গেছে, ঝুল ঝাড়া যে লাঠিটা আছে এটা ভেঙে গেছে, আর যে ঝুল ঝাড়তে প্রবলেম হচ্ছে। তো এমনি কষ্ট করে একটু ঝেড়ে নিচ্ছি ঝুলটা। তারপরে যে বিছানার উপরে যে আয়নাটা আমি রেখেছি ডেকোরেশনের জন্য, তো এটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তারপরে এই রুমের জানালাগুলো নোংরা হয়ে আছে। তারপরে এই যে সাইডে যে আমার ড্রয়ারটা রেখেছি, ড্রয়ারটাও নোংরা হয়ে গেছে, একটু ধুলো জমে আছে। ঠিক করে একটু খাটটা ভালো করে মুছে নিব, মুছে নিয়ে যাব। তারপর যাব কিচেনে। তো বিছানাটা আগে ঝেড়ে নিয়ে একটু, কারণ মেয়ে তো এখনই চলে আসবে, বড় মেয়ের কাছে আছে, ও এসেই আগে বিছানায় খেলবে সারাদিন। তো বিছানার অবস্থা তো আমার সারাদিন একদম প্রচুর খারাপ হয়ে থাকে, তাই বিছানাটা আগে ঠিক করে নিলাম। আর এইদিকে যে পাপোশগুলো না আমি তুলে নিয়েছিলাম, এগুলো কেচে দিয়েছি, কেচে দিয়ে একদম ছাদে চলে আসি। আর এই যে 3টা রুমেরই বিছানা যে বেড কাভারগুলো ছিল, এই কাভারগুলো নিয়ে নিয়েছি আমি, কেচে দিয়ে তারপর চলে আসি একদম ছাদে। তো আজকে না প্রচুর রোদ উঠেছে, বেশি সময় লাগবে না শুকোতে, অল্প একটু, আর বাতাসও উঠেছে। তো তাই বিছানার যে কাভারগুলো একটু ভালোভাবে শুকিয়ে নিই। তো বিছানা তো এরকমই অবস্থায় আছে, এলোমেলো। কাভারগুলো উঠিয়ে নিয়ে এদিকে একদম আগে ছাদে চলে আসছি। তো এগুলো কেচে দিয়ে যাব। আমার কিছু জামা ছিল, নাইটি ছিল, এগুলো আমি কেচে দিয়েছি। তো এই যে টেবিলের কাভার একটা, তারপরে মেয়ের জামা কাপড়, বালিশের কাভার, এইগুলো সবগুলোই একদম এলোমেলো হয়েছিল নোংরা হয়ে। তো সেরকম নোংরা না, হালকা একটু নোংরা হয়েছিল, তো এগুলো কেচে দিয়েছি।
তো এদিকে চলে আসি একদম কিচেনে। তো কিচেনে সব যে আমার যে কন্টেনারগুলো আছে, তো এটা হচ্ছে সব বের করে নেবো আজকে। আমি সবগুলোই হচ্ছে একটু হচ্ছে ঘষে নেব সার্ফের জলে। তাই হচ্ছে এটা মুছে নিলাম, নিয়ে যে চলে আসি একদম মোটরের কাছে। এটা ভালো করে একটু ঘষে ঘষে নেব উপরটা। ভিতরে তো অনেক জিনিস আছে, সেগুলো আর বের করলাম না, কারণ অনেকটা সময়ের প্রয়োজন। তো বের করে আবার ধুয়ে সেটা আবার ভরতে হবে, মেয়ে কান্না করবে, তাই আর হচ্ছে সেগুলো বের করে নিয়ে উপরটাই একদম ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে চলে আসি একদম কিচেনটা ঝাড় দিয়ে নিলাম, উপরটা ঝুল। তারপরে এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে যে র্যাকটা যে রেখেছি আমার, তো এইটার নিচটা একটু হাতটা ঢুকছে না, তো একটু নোংরা হয়েছে, তো এটা একটু ঠিক করে নিলাম। আর এই যে কন্টেনারগুলো তো এইদিকে আমি ধুয়ে রেখেছি, এই যে সাইডে যে র্যাকটা আছে কন্টেনার সহ, তো এগুলো হচ্ছে নোংরা হয়েছিল, তো এটাও ধুয়ে নিয়েছি। তো এগুলো সব কিছু করা শেষ। তো ঘর মুছে নিয়েছি, এখন বাইরেটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর হচ্ছে যাব বাকি কাজে। তো গরুর জন্য ভুট্টা রান্না করতে হবে, তো ভুট্টোটা আগে রান্না করে নিব, মুছে গুছিয়ে তারপর রান্না করে নিয়ে একদম স্নান করে নিব। সব কাজ শেষ করে বেরিয়েছি একটু ঘুরতে। তো এই দিকে দেখো, নিয়েছি একটা আইসক্রিম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর এই যে মেয়ে হচ্ছে খেলছে বাইকে। তো দেখাই এরকম চারিদিকে কচুরি বানার দেশ। তো এই যে আমরা চলে এসেছি একদম বাড়িতে, সন্ধ্যাবেলা এসে হচ্ছে রান্না করেছে, তাড়াহুড়ো করে রান্না করে। তারপর এদিকে যে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছে, তো এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো হচ্ছে তুলে নিয়েছি। তো ভাবছি এগুলো গুছিয়ে নেব। তো আজকের ব্লগটা হচ্ছে বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।